হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নরসিংদী ড্রিম হলিডে পার্ক। এই পার্কটি বাংলাদেশের যতগুলো পার্ক রয়েছে সেগুলোর ভিতর অন্যতম বড় একটি পার্ক এবং এই পার্কটি অনেক সুন্দর। এটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দিনটি ছিল আমাদের কলেজের পিকনিকের, সেজন্য আমাদের ভোরবেলায় উঠতে হয়েছে। যেহেতু 6টার সময় রওনা দিবে, এই জন্য 4টার সময় উঠে সব কিছু রেডি করে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। রাস্তাঘাট তখন একদম ফাঁকা ছিল, যেহেতু একটু শীত শীত ছিল, এই জন্য সব কিছুই দেরি করে খোলে। 6টা বাজেও কিন্তু রাস্তাঘাটে তেমন কোনো মানুষই ছিল না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। এই পার্কটি নরসিংদীতে অবস্থিত আর এই পার্কটি বাংলাদেশের যতগুলো পার্ক রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অন্যতম বড় একটি পার্ক। সেদিন আমাদের যেতে 6 ঘন্টা সময় লেগেছিল। কিছুটা জ্যাম ছিল, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তবে পৌঁছাইতে আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারিনি। তবুও যতটুকু দেখেছি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই ছিল টিকিটের অনেক ভিড়, আর এখানে জনপ্রতি টিকিট 310 টাকা করে। আমরা যেহেতু কলেজ থেকে গিয়েছিলাম সেহেতু আলাদাভাবে টিকিট কাটতে হয়নি, সবকিছু একসাথে ইনক্লুড ছিল। ঢোকার পরপরই এখানে দেখতে পারবেন চাইল্ড জোন। চাইল্ড জোনে বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডও রয়েছে। এছাড়াও এই জায়গাটা ছবি তোলার জন্য অনেক সুন্দর। আপনারা বেশ সুন্দর সুন্দর ভিউ পাবেন ছবি তোলার মতো। এটা হচ্ছে ভূতের বাড়ি, আর এইটার টিকিটের মূল্য ছিল 110 টাকা। তবে এখানে 1 মিনিট পর্যন্ত আপনি থাকতে পারবেন। এখানে কৃত্রিমভাবে কিছু ভূত রাখা রয়েছে, তবে আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি। আমি বলবো এটা আপনারা স্কিপ করার চেষ্টা করবেন, এটার বিনিময়ে আপনারা অন্য কিছুতে ঘুরে দেখবেন। আর এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যটাই হচ্ছে এই কৃত্রিম নদী। পুরো পার্কটা জুড়েই যেন এই নদীটাই রয়েছে। আমার কাছে এই নদীটা বেশ ভালো লেগেছে। এছাড়াও রয়েছে ট্রেনের রাইড। ট্রেনের রাইডে করেও আপনারা অনেক কিছু ঘুরে দেখতে পারবেন। তবে এখানেও বেশি একটা সময় ঘোরা হয় না, 1 মিনিটের মতোই ঘোরা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক বিবেচনা করলে এই পার্কটি অনেক সুন্দর। এখানে ছিল বেশ কিছু ফুল গাছ ও ছবি তোলার মতো জায়গা। বিশেষ করে কৃত্রিম নদী ও বিভিন্ন পুকুরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে বিভিন্ন স্কুল ও কলেজের ও ফ্যামিলি প্রোগ্রামের পিকনিক করার জন্য ভালো একটি জায়গা। সেদিন অনেক ভিড় ছিল, যার কারণে সবগুলো রাইডে উঠতে অনেক বেশি লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল। এরপরে আমরা উঠেছিলাম এই জাহাজটিতে। এই জাহাজটিতে করে আপনারা পুরো কৃত্রিম নদীটা ঘুরে দেখতে পারবেন। আর এখানে আদর্শ গ্রামও ঘুরে দেখানো হয়। আমার কাছে এই আদর্শ গ্রামটাই সব থেকে সুন্দর ও দেখার মতো মনে হয়েছে। আপনারা দেখলে আপনাদের কাছেও এটা বেশ ভালো লাগবে। আদর্শ গ্রামে সবকিছুই যেন মনে হচ্ছিল একদম আসল। একটা গ্রামের পুরোটাই প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর পানির ভিতর গ্রামটা হওয়াতে দেখতে আরো বেশ সুন্দর লাগছিল। এছাড়াও এই পার্কে রয়েছে হেলিপ্যাড এবং কেবল কার। সেগুলোতে করেও আপনারা পুরো পার্কটাই ঘুরে দেখতে পারবেন। তবে সময় স্বল্পতার কারণে সবকিছুতে ওঠা হয়নি। এছাড়াও এখানে পানির ভিতরেও ঝর্ণা সেট করা রয়েছিল।
আর পানির ভিতর যে হাঁসগুলো রয়েছিল দেখে মনে হচ্ছিল এগুলো একদম নকল, তবে এগুলো কিন্তু একদম আসল হাঁস। পানির ভিতর ছোট্ট একটা আদর্শ গ্রাম, তবে একদম জীবন্ত। এখানে দেখুন গরু নিয়ে রাখাল যাচ্ছে। যতগুলো রাইড ছিল সবগুলোর ভিতরে এই জাহাজের রাইডটাই আমি বলবো সব থেকে ভালো। আপনারা চাইলে এখানে স্পিড বোটে করেও ঘুরতে পারবেন, তবে স্পিড বোটের তুলনায় জাহাজে করে ঘুরলেই বেশি ভালো মতো দেখা যাবে। আমি বলবো কখনো সময় সুযোগ হলে অবশ্যই আপনারা এই পার্ক থেকে ঘুরে আসবেন, আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।